আমরা আমরা এখন হোল্লে মালে থেকে বাসে যাচ্ছি মালেতে মালেতে যাচ্ছি। বাসে 10 টাকা করে ভাড়া। আমরা নামবো যে কোন জায়গায় নামবো? পলাশ কার্নিভাল বাস স্টপে আমরা নামবো। 10 টাকা করে হচ্ছে বাসে। হ্যাঁ, আধা ঘন্টার মতো সময় লাগবে বলছে ওরা। ওইখান থেকে আমরা যাব হচ্ছে কি মসজিদ? সুলতান মসজিদ। আয় দেখলাম তো এটা একটা পার্ক। আমরা বাসের দোতলায় বসেছি, এই কারণে সুন্দর করে ভিডিও করা যাচ্ছে। দেখি কতটুকু করা যায়। এখানে একটা জিনিস সবচেয়ে বেশি অ্যাকোয়া গাড়িতে ট্যাক্সি হিসাবে ইউজ হয়। এখানে হাইব্রিড গাড়ির বেশি। দেখেন সবগুলো হচ্ছে হাইব্রিড গাড়িগুলো এখানে চলে বেশি। একটা বিষয় এখানে না বললেই নয়, এখানে হচ্ছে কোনো সিগন্যাল বাতি নাই বাংলাদেশের মতো, কিন্তু ক্রসিং চিহ্ন দেয়া আছে। যখনই মানুষজন রাস্তায় নামে তখন গাড়ি মোটরসাইকেল সব অটোমেটিক দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে এখানকার রুল। এখানকার লোকজন আইন মানে, আমাদের মতো না। ওরা হচ্ছে এখানে আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। একটা বিষয় বলি, এখানে কিন্তু ফকির নেই বাংলাদেশের মতো আল্লাহকে বসতে দে দে বাবা, এই বিষয়টাও নাই। 100% মুসলিম কান্ট্রি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে বাস স্টপ লেখা আছে। নির্দিষ্ট স্থানে লোকজন দাঁড়িয়ে থাকে। বাস আসার পরে সবাই আস্তে আস্তে উঠে যার পোস্ট অফিস। এখানে ওই যে পোস্ট অফিস, বাস স্টপের পাশেই পোস্ট অফিস। পিকপুর স্টেশন পোস্ট অফিস। আমরা যেই বাসে উঠেছি বাসটা ঠিক এইরকমই বাস। আর আমরা তো দোতলায়, এই কারণে দেখালাম আর কি হচ্ছে বাস। আমি তো ভাই আমার যে জব স্টার হয়েছে কিন্তু লাগবো 5,000 টাকা স্যালারি দিয়ে স্টার্ট করছে। আজকে আমরা 2 লাখ টাকা কিছুই পাইছি না। আমরা সব আল্লাহ আমরা দিছি না, আমরা নিজের পরিশ্রমের কারণে। কারণ আমি আর কয়েছে তো এখন একটু হয়তো আমরা গ্যাপ কিতার কয়েস, কিন্তু আমরা যে পরিমাণ পরিশ্রম কিংবা ও যে দিমাগ কাটানি, হেল্প মানুষের কাছ থেকে নেওয়া, এটা তো মসজিদ। মালদ্বীপ তো মুসলিম কান্ট্রি 100%, এই কারণে হচ্ছে মসজিদ অনেক বেশি। আমরা একটা দেখলাম, আরও ইনশাল্লাহ দেখাবো। আমরা যাচ্ছি বাসে, আমরা যাচ্ছি মালে, মালে থেকে মালে যাচ্ছি। এই যে হচ্ছে একটা বিচ না, বিচ তো বিমান ডোমেস্টিক ফ্লাইট। এখানকার এই যে বাস, এই বাসে আমরা চড়তেছি। আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের পাশে চলে এসেছি। এখানকার ডোমেস্টিক ফ্লাইটগুলো সবগুলাই হচ্ছে পানিতে ল্যান্ড করে। এটা একটু আগে আমরা দেখলাম, একটা ফ্লাইট উঠে গেল। আমরা এখন হচ্ছে এই যে বিমানগুলো সব পার্কিং আমি আসলে দেখাতে যাবো। একটা বিমান উঠে যাচ্ছে, ওইটাও পানিতে ল্যান্ড ছিল। দেখেন আসলে দেশটা অনেক ভালো। এখন আমরা হচ্ছে দুই পাশেই মানে মেবি এটা ব্রিজের উপর দিয়ে মনে হয় আমরা যাচ্ছি। দেখেন সোলার মানে ডেভেলপ কত বেশি ডেভেলপ। টোটালি হচ্ছে সোলারের প্যানেল নিশ্চিত এখানে বড় প্রজেক্টগুলো চলতেছে। দেখেন পুরোটাই হচ্ছে সোলার। দেখলে মনে হচ্ছে চাল, কিন্তু আসলে এগুলো হচ্ছে সোলার প্রজেক্ট পুরোটা। দুই পাশে এই দেখেন বাম পাশটাও পুরোটা সোলার দিয়েই মূলত এখানকার লাইট কিংবা অন্যান্য বিদ্যুতের ব্যবস্থা বলা যায় হয়েছে। আসলে ওরা অনেক উন্নত চিন্তাধারাও অনেক
সবচেয়ে যে জিনিসটা দেখলাম এখানকার 100% তো মুসলিম, সেটাও ঠিক আছে, আর মানুষজনও 100% সৎ বলা যায়, কারণ আমরা অলরেডি 2-3টা প্রমাণ পেয়ে গেছি যেগুলো আসলে আমাদের বাংলাদেশের সাথে তো কল্পনাই করা যায় না। পাশাপাশি না বলি, অন্য দেশের নাম নাই বলি। কমে করা যায় না, সবার কাছে আশা করা যায় সব তো আর আমরা সাইড করে দিকে টাকা দিয়ে গেলে তো হয়। ঠিক আছে ঠিক আছে, আমি দেশের কথা বলেছি ভাইয়া। ও ব্রিজ ওই যে বিমান, এই সেই ব্রিজ, কোন ব্রিজ এটা? এই সেই ব্রিজ। আচ্ছা হ্যাঁ, খালি ওইটা ওই আমরা বলে গেছি গেছি তো, এটাই বলা না ভালো হয়ে গেছে। অবশ্যই গেছি। গেছি বুঝে গেছি। আমরা এয়ারপোর্টটা কি ওই তো সামনে এয়ারপোর্ট, অন্য এয়ারপোর্ট গড়িয়া তো এয়ারপোর্ট, আমরা ওই দিকে গড়িয়া আমরা রবাইলে গেছি। আমরা ওই এয়ারপোর্ট থেকে যখন আমরা এখন সাগর, ও আল্লাহ কি ঢেউ দেখছেন, একটু দেখাই জুম করে। রাস্তার ব্যাপার নিয়ে যেতে এটা হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর হচ্ছে সমস্ত মালদ্বীপ যেটা, সেটাই হচ্ছে পুরোটাই হচ্ছে ভারত মহাসাগরের আন্ডারে। কি সুন্দর পানির পলাশ ঢেউ, মানে দেখার মতো, কোনো বইনি সারা রাত দেখার মতো। কেউ বই না তো। এই যে একটা ঢেউ আসছে, দেখি দেখা যায়। ও আরে ভাই শব্দ হতো সাগরে শব্দ হতো আমরা এখন হুল্লু মালেতে আছি এখন পর্যন্ত। আমরা ব্রিজটা যখন ক্রস করবো তখন চলে যাব মালেতে। এই দেখেন সাগর, ভারত মহাসাগর। ওই তো দ্বীপ দেখা যায় এই মালেটা এই ব্রিজটা 1 কিলোমিটার লম্বা। 1 কিলোমিটার, এই ব্রিজটা টোটাল লেন্থ হচ্ছে 1 কিলোমিটার। যেটা হচ্ছে আপনারা পাবেন হুল্লুমালে থেকে মালেতে যাওয়ার সময়। দুই পাশে দেখবেন স্পিড বোট, দ্বীপ, দূরে তাকালে এগুলো দেখা যায়। আসলে অসাধারণ। ট্যাক্সিতে গেলে কিন্তু এই ফিলটা পাবেন না, তো অবশ্যই বাসের দোতলায় উঠতে হবে। দেখতে হলে বাসের দোতলায় উঠবেন। যদি কোনো কারণে সামনের সিটটা পেয়ে যান আমার মতো, তাহলে তো কথাই নেই, দেখার মতো। আমার তো আসলে ওয়েস দেখতে পাচ্ছে, পলাশও দেখতে পাচ্ছে, আর চেয়ারম্যান সাহেব তো আছেন আমাদের সাথে সবসময়। তো আলহামদুলিল্লাহ আমরা তো দৌড়ছি কয় সেকেন্ড দেখাই তো একটু বেশি দেখাতে হবে। আমার তো 1 সেকেন্ড খালি ক্যামেরা দললে আনলি আচ্ছা বাসটা দেখা এই যে বাসে মানে মাফুসে যায়। মাস- হুম? এইগুলা বোটগুলা মাফুসে আচ্ছা হ্যাঁ, এখানে দ্বীপে যায়। বাট ঠিক আছে, পলাশ বলবে। মাফুসে মাফুসে আমরা এই ওয়েতেই গেছিলাম আমরা, এবং এই বোটগুলাতেই আমরা আসলে মাফুসে গেছিলাম। তো আমার কাছে এই বোটগুলো দেখে মনে হচ্ছে ওরা কোনো বোট হয়তো মাফুসে থেকে আসতেছে মালাতে, আবার কোনো বোটগুলা মালা থেকে এই মাফুসেতে যাইতেছে। আসলে অসাধারণ ভিউ, সমুদ্রের মধ্য দিয়ে ওইটা যাইতেছে। এবং চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। আচ্ছা এখান এইদিকে কি চায়নাতে? না না, ওরা ফ্রেন্ডশিপ করছে, মানে ইনভেস্টমেন্ট। ব্রিজটা করছে হ্যাঁ, চায়না তো এক পিস। চায়না ওদের কথা বলেই লাভ নাই, ওরা পারে না ইনভেস্ট। আমি গেছিলাম চায়নাতে আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই, বিজনেস ট্যুরে গেছিলাম তো। ওয়াও, নাইস প্লেস। সিগন্যাল নাই বলছিলাম, সিগন্যাল কিন্তু বড় বড় হাইওয়ে রোডে সিগন্যাল আছে। টাইম দেওয়া সিগন্যাল হচ্ছে 25 সেকেন্ড পরে ছেড়ে দিবে। এই হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, ওদের ল্যাঙ্গুয়েজেও লেখা আছে। আমি সাগরে একটু ঢেউ দেখাই এই ফাঁকে। আরব সাগরের ঢেউ, সরি আরব সাগর না, ভারত মহাসাগর। আরব সাগরের পানিও এরকম নীল। গেছিলাম আমি জেদ্দাতে দেখলাম আরব সাগরের পানিও এরকম নীল স্বচ্ছ পানির নিচ থেকে মাছও দেখা যায়। মালদ্বীপে এসেও দেখলাম এখানকার পানি। আর এখানে হচ্ছে স্কুটির ব্যবহার হয় অনেক বেশি। মেবি চাকরিজীবী যারা, ম্যাক্সিমাম হচ্ছে স্কুটি স্ট্যান্ডগুলো দেখলাম, আর কিছু কিছু জায়গায় অনেকগুলো স্কুটি স্ট্যান্ড করে। আর একবার কথা বলেছিলাম, এই যে একোয়া কত দেখা আবার ভিডিও করো, ল্যান্ডস্কেপ বলা না বড় হলে ভালো আমরা অলরেডি চলে এসেছি মালেতে। আমরা কার্নিভাল ইয়াতে নেমে তারপর যাব হচ্ছে ফিশ মার্কেটে। ফিশ মার্কেট থেকে যাব হচ্ছে আমরা কি মসজিদ পলাশ?
এটা সুলতান মসজিদ। সুলতান মসজিদের পরে সুলতান মসজিদের পরে যাবো আমরা সুলতান পার্ক। আর একটা দ্বীপের কথা বলছিল ওরা, এটা হলো গিয়ে বিজিও। বিজিও দ্বীপ, আমরা বিজিও দ্বীপেও যাব। আসলে আজকে সারাদিন আছি ট্যুরে, সারাদিন তো আর ভিডিও করা সম্ভব না। অনেক ক্লিন শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা একটু আগে এই ব্রিজটা অতিক্রম করে এসেছি, এখন ব্রিজটা এই দিক থেকে দেখা যাচ্ছে। দেখেন সাগরের ঢেউ। এটা তো পানিতে আসলে মতো ভিতরে আইব। চলে আসি না তো আসার কথা, এই দোকানগুলো তো রিস্কে আছে। মানে জোয়ারের পানি উঠে তো সাথে সাথে আবার চলেও যায়। এই যে বাস, বাইরে এই বাসেই আছি আমরা, এরকম একটা বাসে, এই বাসে না, এরকম একটা বাসে। এটা মেবি এটা মসজিদ নাকি, মসজিদের মধ্যে তো লাগতেছে, জানি না। এটা মসজিদ না, সুলতান সুলতান মসজিদ এটা। ও এইটাই হচ্ছে সুলতান মসজিদ, সুলতান পার্ক এইটাই। আচ্ছা, আর ফিশ মার্কেটটা কোথায়? আচ্ছা আচ্ছা, ফিশ মার্কেটে বাম দিকে সেই মসজিদ, সুলতান মস্ক যেটা বলা হয়, সুলতান মসজিদ। এটা আমাদের 50 লাগবে না। এগুলো কোন ইয়েতে? এই যে ওই যে মানি এক্সচেঞ্জ এটা, ওই যে সামনে বইলে বোঝা গাড়ি পার করে লাগে চশমাই দিয়ে গিয়া। এই দেখেন স্কুটি, কত স্কুটি। শেষ তো আমরা মানে ভাই শেষ না এখানে। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, ঠিক আছে। এখন আমরা মালাতে আসছি, ঘুরবো ফিরবো সারাদিন, ছোট ছোট ভিডিও হবে। আসসালামু আলাইকুম।